2016 সাল কনকনে শীতের মধ্যে আব্বু বাজার থেকে এসেছে। সাইকেলের সাথে ছিল একটা ব্যাগ, যেই ব্যাগের ভিতরে ছিল 5টা মরিচ গাছ। যে মরিচ গাছগুলো আব্বুকে দিয়েছে তার বন্ধু। সকালবেলা খুব সুন্দর করে আমি সেই মরিচ গাছগুলোকে আমাদের খামারের একটা পাশে আমি লাগিয়েছিলাম। লাগানোর পর থেকে যত্নে অযত্নে বেড়ে উঠেছে। তার ভিতর থেকে 2টা মরে গিয়েছিল এবং 3টা ছিল। সেই 3টা আস্তে আস্তে করে বড় হয়েছে। বড় হওয়ার সাথে সাথে ফুল আসছে, ফল আসছে। এরকম করে 2 বছর পর্যন্ত আমরা সেই গাছগুলা থেকে আমরা নিজেরা খাইছি এবং আমরা সেখান থেকে কিছু বিক্রি করছি। এই বিক্রি করতে যেয়ে বুঝতে পারলাম যে আসলে এই বোম্বাই মরিচের যে বাজার মূল্য আছে সেটা অনেক বেশি। সেই রিয়ালাইজেশন থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরাও বোম্বাই মরিচের চাষ করব। সেজন্য আমাদের যে 3টা গাছ ছিল, সেই 3টা গাছে যে মরিচগুলো হয়েছিল সেগুলোকে আমরা একেবারে গাছেই পাকিয়েছিলাম। আমরা যেই চারাগুলো এনেছিলাম সেগুলো একেবারে যে খাঁটি দেশীয় বোম্বাই মরিচ আছে, সেই বোম্বাই মরিচ এত পরিমাণে ঘ্রাণ বলার মতো না এবং সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হয়। সেই 3টা গাছে আমরা অনেকগুলো মরিচ পাকাই। সেখান থেকে আমরা ওই পাকা মরিচ থেকে আমরা বীজ সংগ্রহ করি। সংগ্রহ করার পরে সেগুলোকে আমাদের যে বীজতলা আছে বীজতলার ভিতরে পাতনা দেই এবং আমরা দেখতে পাই সেখান থেকে আল্লাহর রহমতে চারাগুলো উঠে এসেছে। চারাগুলো উঠার পরে মোটামুটি একটু বড় হয়েছে। বড় হওয়ার পরে সেগুলোকে আমরা একটা আমরা জায়গা প্রস্তুত করে রেখেছি, সেখানে সেগুলোকে আমরা রোপণ করি। রোপণ করার পরে আমরা ১ম বছর বেশ ভালো পরিমাণে আমরা মরিচ বিক্রি করতেছিলাম। এখন আমি যে কথাটা বলতেছি সেটা ২০০০ যদি ১৬তে শুরু হয়, ১৭, ১৮, ১৯-এর দিকের কথা এবং ২০ সালে আমরা ওই মরিচ গাছ থেকে পাকা মরিচ সংগ্রহ করে বা বীজ রেখে এরপরে আমরা যেটা করি সেটা যে আমাদের যে পুরো খামার আছে এই পুরো খামারের ভিতরেই আমরা মরিচ চাষ করি এবং এই সিদ্ধান্ত নেই। এই সিদ্ধান্ত অনুযায়ী আমরা একেবারে পুরো খামার জুড়ে মরিচের চাষ করি এবং আলহামদুলিল্লাহ ওই বছরে আমাদের এত পরিমাণে মরিচ হয়েছে এবং এত পরিমাণে সুন্দর সুন্দর গাছ হয়েছে। এক একটা একেবারে আপেলের মতো বড় বড় মরিচ হয়েছিল আলহামদুলিল্লাহ। সেই বছরে আমরা অনেক টাকার মরিচ বিক্রি করি। তার পরবর্তীতে এইগুলা 1 বছরের বেশি থাকতো না। বৃষ্টি বাতাসের কারণে নষ্ট হয়ে সেগুলো নষ্ট হয়ে যেত, গাছগুলা মরে যাইত। তারপরের বছর আমরা আবারও ওই আশা নিয়ে একই জায়গায় ওই মরিচগুলাকে চাষ করি। চাষ করার পরে মোটামুটি গাছগুলা ভালোই ছিল। তো মোটামুটি একটা গাছে ১ম শুরুর দিকে ফল আসছে, সেটা ছিল একেবারে মানুষ যাতায়াত করে এরকম একটা স্থানে সেই জায়গায় ফলটা আসছিল। ফল আসার পরে সেখানে ওই গাছের ফলটা কে যেন চুরি করে নিয়ে গেছিল, আমরা দেখতে পাইনি। ওই যে গাছ থেকে চুরি করে নিয়ে গেছিল মরিচটা, সেই গাছটা মরে গেছে এবং পরবর্তীতে আস্তে আস্তে যতগুলা গাছ ছিল সবগুলা গাছ নষ্ট হয়ে যাইতো। কখনো কখনো পাতা চিরি চিরি হয়ে নষ্ট হয়ে যাইতো, কখনো কখনো গাছগুলো মরে যাইতো, কখনো কখনো আমরা যে বীজতলায় যেই বীজ পাতনা দিতাম সেই বীজতলায় বীজ উঠতো না। ঠিক এভাবেই আমাদের মরিচের যে অবস্থান সেই অবস্থানটা আজকে এই পর্যন্ত এসেছে। তবুও কিন্তু আমরা হাল ছেড়ে দেইনি। আমরা প্রত্যেক বছরই অল্প পরিসরেও কিন্তু মরিচ চাষ করেছি এবং ২০২৬ সালে এসে আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মরিচগুলো চাষ করেছিলাম এবং আমাদের খামারে এই প্রথমবারের মতো গাছগুলো এক সময় মরে গিয়েছে বা এক সময় রোগাক্রান্ত হয়েছে। তার ভিতর থেকেও কিছু মরিচ হয়েছে যেগুলো আজকে আমরা তুলতেছি এবং এগুলোকে বাজারে পাঠাবো এবং জানি না আসলে এগুলার দাম কত। অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব বিক্রি হওয়ার পরে। এই তো ২০১৬ সাল থেকে শুরু করে ২০২৬ সাল ১০ বছরের একটা গ্যাপের ভিতরে আমাদের যে মরিচের ফার্মিং আছে এই ফার্মিংয়ের একটু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করেছি। আমি যে ২০২০ সালে করোনাকালীন সময়ে আমরা যেই মরিচ চাষ করেছি এবং সেখানে যেই পরিমাণ মরিচ আমরা আমাদের খামার থেকে সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন সকালবেলা ওই সময়টায় করোনাকালীন সময়ে সবাই যখন ঘরবন্দি থাকতো, লকডাউনের ভিতরে থাকতো, তখন আমি প্রতিদিন সকালবেলা মরিচগুলোকে তুলতাম। এরপরে আবার বিকাল পর্যন্ত তুলতাম। তোলার পরে বাড়িতে নিয়ে রাখতাম। রাখার পরে পরবর্তী দিন সকালবেলা ভোর ৬টা ৬:৩০টার দিকে নিয়ে বাজারে দিয়ে আসতাম। আবার ৯টার ভিতর থেকে খাওয়া দাওয়া শেষ করে আবার মরিচ তোলা শুরু করতাম। এরকম করে আমি প্রায় ২২ দিন পর্যন্ত আমি এই মরিচ তুলেছি এবং বাজারে নিয়ে দিয়েছি এবং আলহামদুলিল্লাহ ভালো একটা দাম পেয়েছি। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করতেছি যাতে করে আবারও ওইরকম ফলন ফলাইতে পারি। সো আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম।